আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে এমবি ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। সেক্স এমন একটা জিনিস যা স্বাভাবিক থাকলে সম্পর্কের মাঝে সেটাকে তেমন কিছুই মনে হয় না, কিন্তু কোনো কারণে একজনের সেক্সুয়াল সমস্যা থাকলে সেটিই অনেক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যায়। এমনকি বিয়ের 2 দিনের মাথায় জামাইকে রেখে বউয়ের বাপের বাড়িতে চলে যাওয়ার নজিরও আছে। আবার যারা সহ্য করে বা মেনে নেয় তাদেরও একসময় সহ্য শেষ হয়ে যায়। সরাসরি কিছু না বললেও যে কোনো বিষয় নিয়ে অযথা মেজাজ খিটখিট করে বা ত্যক্ত বিরক্ত হয়ে যায়। অপরদিকে ছেলেরাও নিজের দুর্বলতা ঢাকতে বিভিন্ন ওশিয়াল বউকে পিটায় বা ধমকাধমকির উপর রাখে। ভেতরে ভেতরে হতাশা কাজ করলেও অন্য ব্যাপারে রাগ দেখিয়ে নিজের হীনমন্যতা কমানোর বৃথা চেষ্টা করে। আবার অনেক সময় ভিন্ন ঘটনাও দেখা যায়। এই ক্ষেত্রে আমার শোনা এক বাস্তব ঘটনা শেয়ার করছি। এক ছেলে নতুন বিয়ে করেছে। গ্রামের হলে যা হয়, বউ ছিল খুব ছোট, পড়তো ক্লাস 9-এ। বাসর রাতে তাদের বিশেষ মুহূর্ত উপস্থিত হলে মেয়েটির হঠাৎ মুখ ফসকে বলে ওঠে, আপনারটা ছোট কেন? অমনি ছেলেটি যা বোঝার বুঝে নেয়, কিন্তু কোনোভাবেই মেয়েটি স্বীকার করে না। কিছুদিন পর ছেলেটা ভয় দেখায় যে ঢাকায় পিজি হাসপাতালে পরীক্ষা করার মেশিন আছে, ভালোভাবে সে যদি স্বীকার করে তাহলে কিছু বলবে না, নতুবা পরীক্ষায় প্রমাণ হলে ডিভোর্স দিবে। মেয়েটি তখন ভয়ে ভয়ে স্বীকার করে যে ক্লাস 7-এ তার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল। তাদের মাঝে তখন শারীরিক সম্পর্কও হয়। অনেকে বিয়ের আগে শারীরিক সম্পর্ককে স্বাভাবিকভাবে দেখে, তবে মাঝে মাঝে এটাই অনেক বড় সমস্যা তৈরি করতে পারে। আমারই একটা পরিচিত ছেলে, দেখতে বেশ সুদর্শন। একদিন হঠাৎ দেখি সে খুব খুশি, তার এক্স গার্লফ্রেন্ড ব্যাক করেছে তার কাছে। মেয়েটার বিয়ে হয়ে গেছে বলে আমরা জানতাম, তাই কৌতূহল আরও বাড়ল। কাহিনী শোনার জন্য জেকে ধরলাম সবাই মিলে। শেষে জানা গেল তারা যখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল সে সময় তাদের শারীরিক সম্পর্ক ছিল, কিন্তু মেয়েটার অন্য জায়গায় বিয়ের পর স্বামীর সাথে শারীরিক সম্পর্ক ভালো যাচ্ছিল না, তাই সে তার আগের বয়ফ্রেন্ড অর্থাৎ এই ছেলের সাথেই আবার রিলেশনে জড়িয়েছে। একজন মানুষ প্রথম যার সাথে শারীরিক সম্পর্ক করে সেটাকে সে স্ট্যান্ডার্ড বা আদর্শ মনে করে। পরবর্তীতে যখন সে অন্য কারোর সাথে আবার শারীরিক সম্পর্ক করবে তখন স্বাভাবিকভাবেই তার মনে তুলনার সৃষ্টি হবে। আবার পরের জন যদি আগের জনের মতোই বা তার চেয়ে ভালো পারফর্ম করতে পারে তাহলে ঠিক আছে, সম্পর্ক স্বাভাবিক থাকবে। কিন্তু কোনো ক্রমে পরের জনের পারফরমেন্সের আগের জনের চেয়ে যদি কম হয় তবে মনের ভেতরে একটা অতৃপ্তির অনুভূতি শুরু হয়, যা একসময় ভয়াবহ পরিণতি ডেকে আনে। ছেলেদের ক্ষেত্রেও তাই। তারা আগের কোনো মেয়ের সাথে কিছু করলে পরে আগের জনের চেয়ে কম আকর্ষণীয় কেউ যদি আসে তবে নতুন জনের প্রতি তার শারীরিক আকর্ষণের তীব্রতা তেমন বেশি হয় না। এটা শুধু শারীরিক সম্পর্কের ক্ষেত্রেই না, অন্য সকল ক্ষেত্রেও প্রযোজ্য। আমার স্বামীর চেয়ে আগের বয়ফ্রেন্ডই বেশি ভালোবাসত, আমার স্ত্রীর চেয়ে আগের গার্লফ্রেন্ডই বেশি কেয়ার করত। এ ধরনের কথাগুলো মাঝে মাঝে শোনা যায়, কিন্তু সংসার রক্ষার খাতিরে বা সামাজিক অবস্থা বিবেচনা করে তা মেনে নিয়ে দিনের পর দিন পার করছে। হয়তো শুনতে অন্যরকম লাগবে, কিন্তু বাস্তবতা এমনই। এমন জীবনের গল্প একটা দুটো নয়, অনেক আছে। গোপন থেকে গোপনতর দেখা যায় ব্যক্তিগত পরিচয় তেমন নেই, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে অনেকে পরামর্শ করতে চায়। এরকম প্রশ্ন মাঝে মাঝেই আসে। বিয়ের উদ্দেশ্যে খোঁজ নিতে গিয়ে ছেলে বা মেয়েটির আগে সম্পর্কের কথা বের হয়ে আসে। অনেকে আবার নিজে থেকেই অপরজনকে বলে দেয়, কিন্তু সিদ্ধান্ত নিতে পারে না কি করবে। এক্ষেত্রে আমি তাকে দুটো অপশন দিই। একটা অপশন হলো না, এটার পেছনে কারণগুলো আগেই ব্যাখ্যা করেছি। অন্য অপশন হ্যাঁ, যদি তাকে তার ভালো লাগে তাহলে সে বিয়ে করতে পারে, কিন্তু জেনে শুনে যদি বিয়ে করে তবে কখনোই যেন তাকে এটা নিয়ে খোটা না দেয় বা এটার কারণে ছেড়ে না দেয়। কারণ সব কিছু জেনে শুনে একজনকে জীবনে গ্রহণ করে নিয়ে এসে আবার তাকে সেই কারণেই খোটা দেওয়া বা ছুরি ফেলার মতো অন্যায় আর কিছুই নেই। আবার অনেক সময় দেখা যায় আগে না জানলেও পরে জানে, তবে সেটা নিয়েও আবার কথা বলা উচিত না, কারণ ইতিমধ্যে সে তখন তার জীবনের অংশ। অতীতকে সে মুহূর্তে টেনে আনা মানে সুন্দর ভবিষ্যৎকে নষ্ট করে ফেলা।